হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করছি আপনারা গরমে পুড়ে যাচ্ছেন, খুবই খারাপ আছেন। তো তারপরেও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সবার উদ্দেশ্যে। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার বাড়ির হোম ট্যুর, নতুন বাড়ির। যদিও একটু অগোছালো, কিন্তু এই গরমে কি আর করবো, কাজ করতেও তেমন বেশি ভালো লাগে না। এই করব কিন্তু অনেক দিন, এখনো 4 দিন বাকি আছে বৃষ্টি আসার। ততদিনে তো ভাবলাম যে দিয়েই অগোছালো, একটু সমস্যা হবে না। তো এইদিকে গাইস আমাদের এই যে নতুন বাসা, উপরে আছে একটু সিলিংয়ে টিন, আর এদিকে এভাবে জিনিসগুলো রাখলাম, ড্রেসিং আয়না, আর এদিকে ওয়ার্ড্রোবটা রাখলাম, আর এদিকে আছে চেয়ার টেবিল, এই তো। আর এদিকে যে উপরে আছে এই যে ব্যাগ ট্যাগ রাখার একটা তাক, আর এইদিকে মানে গরম থেকে রেহাই পাওয়ার জন্য আর একটা ফ্যান লাগানো হলো। আর এদিক দিয়ে আছে আমাদের বেড, মশারিটাও ভালো করে দিতে কষ্ট লাগে এত গরমে। এই তো নিচে যে এরকম। তারপর আপনাদেরকে দেখাচ্ছি বারান্দাটা। এই ঘরে অবশ্য বারান্দার সুযোগও আছে, বারান্দায় ভালোই কাপড় জামা মানে লাড়া যায়, মানে রোদে না দিয়ে বারান্দাতে লাড়লে জামা কাপড়গুলো বেশ ভালো থাকে, এই আর কি না। আর এদিকে ঝাড়ু, তারপরে জুতা রাখা, গ্রিল দেওয়া। আর এই পাশে একটা রুম আছে, আমাদের না অবশ্য। আর এই পাশে যে বালতিগুলোও রাখতে পারলাম, তারপরে শিলপাটা, আর এদিকে যেভাবে রাখলাম পেঁয়াজ, আর এদিকে আমাদের খাবার মিক্সারটাও রাখলাম, আর এদিকে জামা কাপড় লাগানোর সুযোগ সুবিধা আছে। এই তো। তো গাইস, আজকে ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই এই বাড়িটা আমরা কিছুদিন পরে আমরা ক্যান্সেল করে দেব, কারণ এখানে গ্যাসের সমস্যা। আসলে বারান্দা আছে, বাহিরে অনেক বাতাস, খোলামেলা, সব দিকেই ভালো। রান্নাঘরটা মানে একটু দূরে, গরমে ভালো হয়, রান্নার তাপ আসে না। কিন্তু তারপরেও না, ওই যে চকচক করলেই তো শোনা হয় না। সবকিছুই ভালো, কিন্তু রান্নাঘরটা পাশেই ছিল, সেজন্য গরম বেশি লাগতো। আর আশেপাশে কোনো খোলা মানে বাতাস আসতে পারতো না, অনেক আবদ্ধ ঘর ছিল, গরমে প্রচুর খারাপ লাগতো হয়তো বা সেখানে। সেজন্য মূলত আসলাম এই বাসায়। কিন্তু এই বাসায় এসেও আমাদের মানে কি করব, গ্যাসের সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে, তো সেই জন্যে। ওই বাসায় অবশ্য গ্যাসের কোনো সমস্যা ছিল না, এই আর কি না। তো দেখি কি হয় লাস্ট অব্দি, এই বাসায় থাকতে পারি কি চলে যাই, দেখতেই পাবেন। আমার ভিডিওটা যদি কন্টিনিউ দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর এদিকে গাইস, এই যে গরমে গ্যাসে রান্না বান্নাও করতে পারি না, দেখে এতগুলো মাংসটা জলেই গেল। ভাজি করে রেখেছিলাম, গ্যাস না আসাতে যে অবস্থা হয়ে গেল। এই তো গ্যাস না আসায় বরকে দিয়ে আনালাম রুটি, তারপরে গত দিনের তরকারি ছিল, খাপ্পা রান্না করেছিলাম, তা আবার 2টার সময় রান্না করেছিলাম, কি একটা অবস্থা। তারপরে দেখি যে গতকালকে আবার যদি রান্না করতাম ওই অর্ধেক মাংসটা, তাহলে মনে হয় ভালোই থাকতো। কিন্তু আমিও ঘুমিয়ে পড়লাম, কেন যে রান্না করলাম না, এখন আমি আফসোস করছি। আর এদিকে আমি ভাবলাম কি দুপুরে হয়তো বা আসবে গ্যাস, সেজন্য। আসলে আমার এই মনে হওয়াটাই ভুল, সবসময়ই আমি এরকমই করি। এই মনে হওয়াটাই আমার জীবনে, মানে অনুমান করাটা একদম ঠিক হয় না। তারপর তো গাছ দেখতেই পেলেন, তরমুজ খেলাম দুজনে মিলে, বেশ ভালোই লাগলো। এমনিতে তরমুজ ভালো লাগে না খেতে, কিন্তু এই তরমুজটা বেশ ভালোই লাগলো।